ক্রিসমাস প্রায় এসেই গেল আর এই ক্রিসমাসে আমরা সকলেই ফ্রুট কেক খেয়েই থাকি, সেটা বাড়িতে বানিয়েই হোক বা দোকান থেকে কিনে। আর তার মধ্যে আমাদের সকলের পছন্দের কেক হলো প্লাম কেক। কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের ফ্রুট কেকের রেসিপি, যার নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি। আর সেটা হলো স্কটিশ ডান্ডি কেক, যার উৎপত্তি স্কটল্যান্ডের ডান্ডি উপকূলে। এর স্বাদ এবং টেক্সচার অন্যান্য ফ্রুট কেকের থেকে অনেকটাই আলাদা এবং এর রেসিপিটিও একটু আলাদা। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং এই নতুন ধরনের ফ্রুট কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকমই নতুন নতুন কেকের রেসিপি পেতে চাইলে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। চলুন প্রথমেই দেখে নিই যে এই কেকের জন্য কি কি ফ্রুটসের দরকার পড়বে। আমি শুধু ফ্রুটসগুলো দেখিয়ে নাম বলে যাচ্ছি, পরিমাণ স্ক্রিনে আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো এখানে নিয়েছি খেজুর। খেজুরগুলো বীজ বের করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর রয়েছে চেরি, কালো কিশমিশ বা ব্ল্যাক রেজিন, তো এগুলো আমি হাফ করে কেটে নিয়েছি। তারপর রয়েছে অ্যাপ্রিকট বা খুবানি, রয়েছে মিক্স কালারের টুটি ফ্রুটি, ব্ল্যাক কারেন্ট আর নর্মাল গোল্ডেন কিশমিশ। এবার এই সব ড্রাই ফ্রুটসগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ অরেঞ্জ জুস বা কমলা লেবুর রস। এবার এগুলোকে ভালো করে জুসের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো জুসে, যাতে এগুলো বেশ সফট আর জুসি হয়ে যায়। এগুলো যতক্ষণ জুসে ভিজছে ততক্ষণ চলুন বাকি কাজগুলো রেডি করে নিই। তো এখানে এবার এই কেকের মেন অ্যাট্রাকশন এই আমন্ড বাদাম। এটি ছাড়া এই কেকটি একেবারেই অসম্পূর্ণ। এখানে আমি 50 গ্রাম মতন আমন্ড বাদাম নিয়েছি। এবার এগুলোকে হাফ কাপ গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে এগুলোর খোসা অনায়াসেই ছাড়ানো যায়। আমন্ডগুলো যতক্ষণ গরম জলে ভিজছে ততক্ষণ চলুন কেকের ব্যাটারটা রেডি করে নেওয়া যাক। তো সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ অর্থাৎ 1 কাপ আর হাফ কাপ ময়দা, 1.5 টিস্পুন অর্থাৎ 1 টিস্পুন আর হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটে লবণ, সাথে হাফ টিস্পুন দারচিনি গুঁড়ো, হাফ টিস্পুন আদা গুঁড়ো বা জিঞ্জার পাউডার, 1/4 টিস্পুন লবঙ্গ গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো আর 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার সবকিছুকে খুব ভালো করে একবার শুকনোই মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা স্পাইসের ফ্লেভার ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু টুকরো করা কাজু ও আমন্ড বাদাম আর সেটাও ময়দার সাথে মিশিয়ে নেব। তো এখানে ময়দার সাথে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা সরিয়ে রাখবো আর ততক্ষণ কেকের ব্যাটারটাকে রেডি করে নেব। তো তার জন্য অন্য একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ বাটার। এখানে রুম টেম্পারেচারে থাকা সফট বাটার নিতে হবে, তবে মেল্টেড বা গলানো মাখন কিন্তু একেবারেই নয়। এর সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল আর সাথে 2/3 কাপ ব্রাউন সুগার। এবার বাটার আর ব্রাউন সুগারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা বেশ সফট আর ফ্লাফি হয়ে ওঠে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে সাদা হওয়া পর্যন্ত এটাকে ফেটাতে হবে। তো ফেটাতে ফেটাতে দেখুন বাটারের কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর বাটার যত বেশি ফেটানো হবে কেক ততটাই সফট হবে। তো দেখুন এটা এখন অনেকটাই সাদা হয়ে গেছে আর পরিমাণটাও আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। এবার আর ফেটাতে হবে না। এবার এর মধ্যে দিতে হবে 1/3 কাপ টক দই আর 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স, এবং আবারও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইটাও বেশ ভালো করে ফেটানো হয়ে যায় বাটারের সাথে। তো বাটার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ
দুধ আর আবারও মিশিয়ে নেব। দুধ মিশিয়ে নেওয়ার পর ময়দার যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর খুবই হালকা হাতে স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিশাতে থাকবো। তারপর ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব ব্যাটারের মধ্যে আর তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটার এখন পুরোপুরি রেডি আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, একটু থিক ব্যাটার বানাতে হবে। এবার ব্যাটারটা আগে থেকে রেডি করা কেক টিনে ট্রান্সফার করে নেব। তারপর ওপরটা এভাবে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিতে হবে। এবার হচ্ছে আসল কাজ। আমি আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই গরম জলে ব্লাঞ্চড আমন্ড বাদামগুলো এভাবে গোল করে ব্যাটারের ওপর সাজিয়ে দিতে হবে, যেটা এই ডান্ডি কেকের বিশেষ বৈশিষ্ট্য বা আকর্ষণ। এইভাবে এই ডান্ডি কেকটাকে সাজানো হয়। এই কেকটাতে এভাবেই ব্লাঞ্চড আমন্ডের ব্যবহার করা হয়। তো আমি সাজিয়ে নিয়েছি, এবার কেকটাকে বেক করে নেব। আমি ওভেন ছাড়া গ্যাসে কড়াইতেই কেকটাকে বেক করে নিয়েছি। তো এই দেখুন কেকটা আমার বেক করা হয়ে গেছে। আর এই যে দেখুন কেকটা একদমই ঠিকঠাক বেক হয়ে গেছে। তাহলে এবার এটাকে ঢেকে রেখে দেব আর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে দেখাবো। তো কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এবার কেকটাকে ডিমোল্ড করে নেওয়া যাক। তো দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন কেকটা কত সহজেই কেক টিন থেকে বেরিয়ে এলো। আর দেখুন কেকটা কতটা সুন্দর বেক হয়েছে, কতটা সফট হয়েছে বাটারের জন্য। আর নিচটা ধরেও যায়নি আর কালারটা ভীষণই সুন্দর এসেছে কেকটার। আর কেকটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। এই দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর আমন্ডগুলো এভাবে সাজানোর জন্য এর লুকসটাই পুরো অন্যরকম, অন্যান্য ফ্রুটস কেকের থেকে একদমই আলাদা। তো এই দেখুন আমি কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। তো আর দেখে বুঝতেই পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর এই দেখুন কেকের ভেতরের টেক্সচারটা কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণই সফট আর ময়েস্ট হয়েছে কেকটা। আর বাটারের ভীষণই সুন্দর একটা স্মেল বেরিয়েছে কেকটার থেকে। আপনারা নিজেরা না বানিয়ে বুঝতেই পারবেন না যে কেকটা কি দারুণ স্মেল বেরিয়েছে। এর বাটার আর সমস্ত স্পাইসেস ফ্লেভার মিশে কেকটা অপূর্ব। তাহলে দেখলেন তো বন্ধুরা, এই স্কটিশ ডান্ডি কেকটা অন্যান্য ফ্রুটস কেকের চেয়ে অনেকটাই আলাদা এবং ভীষণই সুন্দর খেতে হয় কেকটা। আমার বাড়িতে প্লাম কেকের সাথে এই কেকটাও অবশ্যই থাকে ক্রিসমাসের মেনুতে। তাহলে আপনারাও এই ক্রিসমাসে এই ডান্ডি কেকের রেসিপিটাও অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এর আগের ভিডিওতে ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি শেয়ার করা আছে। যারা এখনো দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আর ক্রিসমাস স্পেশাল নানান রকম কেকের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না, কারণ আগামী কিছুদিন ক্রিসমাস স্পেশাল নানান রকম ফ্রুট কেকের রেসিপি আমি নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।